নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে কি করবেন রান্না খুঁজে পাচ্ছেন না? তাহলে বানিয়ে ফেলুন কাঁকরোলের একটি নতুন রেসিপি। কাঁকরোল খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই রান্নাটি বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে বানিয়ে ফেলি রেসিপিটি। প্রথমেই আমি 4টে কাঁকরোল এইভাবে হাফ করে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেবো। 80% সেদ্ধ করলেই হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করব না। একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, মিনিট 8 সেদ্ধ করতে টাইম লেগেছে। এবারে একটু ঠান্ডা হয়ে যেতে আমি ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি। এইভাবে একটা স্পুনের সাহায্যে শাঁসগুলো বের করে নিচ্ছি। শাঁসগুলো বের করে নিয়ে ওই যে শাঁসগুলো থেকে মোটা মোটা হলুদ হয়ে যাওয়া যে দানাগুলো, সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। সেগুলো আলাদা করে সরিয়ে দিচ্ছি। আর যেইগুলো কচি দানা, সেইগুলোকে আমি একটু হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার রেডি খোলাগুলো। এইবার আমি একটু আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু ভাজা বাদাম, চিনেবাদাম আমি গ্রেট করে নিয়েছি, মানে ক্রাশ করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো তেল দিলাম। তার মধ্যে আদাটা গ্রেট করা আদাটা দিয়ে একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটাও একটু ভেজে নিয়ে ওই যে শাঁসটা কাঁকরোলের, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে মিনিট 2 ধরে আমি একটু ভেজে ভেজে নেব। এবার আমি একটু ছানা বানিয়ে রেখেছিলাম, সেই ছানাটা আমি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও আমি মিনিট 2 ধরে ভেজে নেব। ছানাটা ভাজা হয়ে গেলে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি গ্রেট করে মিশিয়ে দিলাম। এটা গ্রেট করে নিলে কি হয়, লাম্পটা থাকে না, মিশতে সুবিধে হবে। এবারে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর বাদাম যে আমি ক্রাশ করে রেখেছিলাম, ওই চিনে বাদামগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হয়, খুলে যাবে না। যখন আমি কাঁকরোলের ভেতরে পুরটা দেবো তখন খুলে যাবে না। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে আমি নিচ্ছি পুরটাকে। পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে আমি গড়ে নিচ্ছি। আমার এখানে 8টা বল লাগবে, তাই 8টা বল আমি সম পরিমাণে করে নিলাম। নিয়ে এবার পুরগুলো চেপে চেপে হাতের সাহায্যে ভরে দিচ্ছি। পুর ভরা হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। পুরগুলোকে, এই পুর ভরা কাঁকরোলগুলোকে আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। ওই 4-5 মিনিট মতো সময় লেগে যাবে আমার ভাজতে। আমি ভেজে নিচ্ছি, একটু টাইম নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন, একটাও কিন্তু বেরিয়ে এলো না, সব কটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি ঠিক এইভাবে ভেজে নিলাম। এবারে আমি
তুলে নিচ্ছে। সব কটা আমার তোলা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আদা, জিরে, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবারে ফোড়ন দিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। আর ওই মশলাটা আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু হিং দিয়ে দিলাম। প্রথমে হিংটা দিতে আমি ভুলে গেছিলাম। এবারে একটু কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য একটু টক দই, ওই 1 টেবিল স্পুনের মতো টক দই আমি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেলে আমি একেবারে এর মধ্যে চিনি, আর গরম মশলা দিয়ে দিলাম ও সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা একদম রেডি করে নিলাম। এবারে ফুটে তো গেছেই, আলতোভাবে আমি বসিয়ে দিচ্ছি পুরভরা কাঁকরোলগুলো। ব্যাস, একটা ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দিচ্ছি। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।